আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুড প্রসেসের একটি বিগিনার ফ্রেন্ডলি স্ট্রিং এর প্রবলেম সলভ করব। শুরু করা যাক। হুম। আমিও প্রবলেমটা ওপেন করে রেখেছি কোড ফোর্সে। এটা হচ্ছে 800 রেটিং এর প্রবলেম। তো আমি এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করে রেখেছি, কম্পিটিটিভ কোম্পানিয়ন। এটার মধ্যে যখন ক্লিক করব বিএস কোড ওপেন করার পর, তখন এখানে আপনাকে সাজেস্ট করবে যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা প্রবলেমটা সলভ করব। যেহেতু আমরা সি প্লাস প্লাসে সলভ করবো, তো সি প্লাস প্লাস সিলেক্ট করবো। এই কম্পিটিটিভ কোম্পানিয়ন এক্সটেনশনটা সেট করব কিভাবে? সিপি বিএস কোডের এক্সটেনশন প্যাকে যাওয়ার পর সিপিএস লেখার পর কম্পিটিটিভ কোম্পানিয়ন প্রোগ্রামিং হেল্পার আসবে। এটা ডাউনলোড করার পর বিএস কোডে সেট আপ হয়ে যাবে। এরপর আমাদের ক্রোমে সেট আপ করতে হবে। আমরা ক্রোমে কিভাবে সেট আপ করবো? এখানে লিখবো কম্পিটিটিভ কোম্পানিয়ন এক্সটেনশন, ক্রোমে টুলবারে অ্যাড করে নিব, দেন পিন করে নিব। এখন দেখি প্রবলেমে কি বলছে। Sometimes some words like localization or internationalization are so long that writing them many times in one text is quite tiresome. Let's consider a word too long. If its length is strictly more than 10 characters, all too long words should be replaced with special abbreviation. This abbreviation is made like this. We write down the first and the last letter of a word, and between them we write the number of letters between the first and the last letters. That number is in decimal system and doesn't contain any leading zeros. Thus, localization will be spelled as L10N and internationalization will be spelled as I18N. You are suggested to automate the process of changing the words with abbreviation. Add that all too long words should be replaced by the abbreviation and the words that are not too long should not undergo any changes. আচ্ছা, প্রবলেমটা বলছে যে আমার একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডটা যদি 10 ক্যারেক্টারের থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? ওইটার প্রথম ইন্ডেক্সের যে লেটারটা আছে এটা প্রিন্ট করব, এবং লাস্ট ইন্ডেক্সের লেটার, এবং এর মাঝখানে যতগুলা সংখ্যা আছে ওইটা কাউন্ট করে ওটা মাঝখানে বসাবো। এখন এখানে লোকালাইজেশন লোকালাইজেশনের প্রথম হচ্ছে এল, আর লাস্ট লেটারটা হচ্ছে এন। এর মাঝখানে বাকি থাকা হচ্ছে 10টা, ও সি এ এল আই জেড এ টি আই ও, এই 10টা। তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে এল চেন এন। একইভাবে ইন্টারন্যাশনালাইজেশন, প্রথম ইন্ডেক্সের লেটার হচ্ছে আই, লাস্ট ইন্ডেক্সের লেটার হচ্ছে এন। তাহলে আমরা প্রিন্ট করব কি আই, আর লাস্টে হচ্ছে এন, আর মাঝখানে যতগুলো অক্ষর থাকে সেটা কাউন্ট করে আমরা মাঝখানে বসাবো। এই প্রবলেম কিভাবে সলভ করা যায়? ডট বেস আইএনটি মেইন। এখন যেহেতু আমার প্রবলেমে বলছে যে প্রথমে একটা টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেস কি? আমি কতগুলা ইনপুট নিব সেটা। তাহলে সেই ইনপুটটা টেস্ট কেসটা কিভাবে নিব? আইএনটি টেস্ট, সিন টেস্ট ইনপুট নিয়ে নিলাম। হোয়াইল টেস্ট মাইনাস মাইনাস। হোয়াইল টেস্ট মাইনাস মাইনাসটা কিভাবে কাজ করে? আমরা যতবার টেস্ট করব একটা একটা টেস্ট কেস কমতে থাকবে, একবার করে লুপ ঘুরবে আর একবার করে কমতে থাকবে। এরপর আমরা নিব হচ্ছে স্ট্রিং এস, যেহেতু আমাদের স্ট্রিং নিয়ে কাজ করতে হবে স্ট্রিং নিব। তারপরে স্ট্রিং ইনপুট নিয়ে নিব।
তারপর আমাদের প্রবলেমে বলছিল যে স্ট্রিং এর সাইজটা যদি 10 লেটারের থেকে বড় হয়, তাহলে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে দেবো। ইফ এস ডট সাইজ ইজ গ্রেটার দেন 10, যদি বড় হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? সি আউট। আমরা ওই ওয়ার্ডের প্রথম ইন্ডেক্সের লেটারটা প্রিন্ট করব। প্রথম ইন্ডেক্স আমরা জানি ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। তারপরে আমরা কি প্রিন্ট করব? এস ডট সাইজ মাইনাস। এটা কিভাবে কাজ করবে? আমার ওয়ার্ডের যত সাইজ আছে তার থেকে 2 কম হবে, 2 কম হয়ে যত আমাদের ডেসিমাল নাম্বার হবে সেটা আমাকে দেখাবে। তারপর আমরা কি প্রিন্ট করব? এস ডট সাইজ মাইনাস ডট সাইজ -1। তাহলে এটা আমার কি প্রিন্ট করতেছে? প্রথম ইন্ডেক্সের লেটারটা প্রিন্ট করতেছে, আর মাঝখানে প্রিন্ট করতেছে আমার প্রথম লেটার এবং লাস্ট লেটার বাদে মাঝখানে যতগুলো সংখ্যা আছে সেটা কাউন্ট করে সেটা ডেসিমাল ভ্যালুটা ইন্টিজার টাইপে প্রিন্ট করবে। এবং লাস্ট কি হইতেছে? এস এর ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লিখছি এস ডট সাইজ -1, মানে হচ্ছে আমার সাইজ যত, একটা ওয়ার্ডে স্ট্রিং এর সাইজ যত হয় তার ইন্ডেক্স নাম্বার তার থেকে এক পর কম হয়। যেহেতু আমরা লাস্টের ইন্ডেক্সের স্ট্রিংটা প্রিন্ট করব, সেহেতু আমাদের তাহলে কি হবে? সাইজ -1। আর যদি আমাদের 10 লেটারের থেকে বড় না হয় তাহলে আমরা কি প্রিন্ট করে দেব? যে ওয়ার্ডটা থাকবে ওটাই আমরা প্রিন্ট করে দেব। এরপর আমরা কি করে দেব? রিটার্ন 0। এখন দেখি এটা আমাদের পাস করে। এইখান থেকে আমরা রান করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের ভার্ডিক্ট দেখাবে। যদি পাস হয় পাস, অথবা রং অ্যান্সার দেখালে রং অ্যান্সার। তাহলে আমাদের এক্সপেক্টেড আউটপুট কি ছিল? ফার্স্টেরটা ছিল 1, সেকেন্ড হচ্ছে L10N, থার্ড হচ্ছে I18N, অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে P43S। দেখে আমাদের রিসিভড আউটপুট কি আসছে? ওয়ার্ড L10N, I18N, P43S। তাহলে আমাদের মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমরা কোড ফোর্সেসে সাবমিট করে দেখি। সেভ কপি করে নিন এইখান থেকে, সাবমিট কোড, চোজ প্রবলেম, ওয়ে টু লং ওয়ার্ড, দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে আপনারা ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। যে সি প্লাস প্লাসে আমরা সাবমিট করতেছি জিএনইউ জি প্লাস প্লাস 7.3.0। সাবমিট করে দেখি, আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ধন্যবাদ। তাহলে আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এরকম স্ট্রিং এর অনেকগুলো বিগিনার ফ্রেন্ডলি প্রবলেম আমরা পরবর্তী ভিডিওগুলোতে সলভ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।